12টা বাজতে 1 মিনিট বাকি। 12টা। চল 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 চল। আজকে মৌয়ের বার্থডে সেলিব্রেট করার জন্য ছেলে কেক নিয়ে এসছে। হ্যাপি বার্থডে। আমরা ভুলে গেছি, বসে বসে টিভি দেখছে। দেখি Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Momita. Happy birthday to you. Hana. Udo. প্লিজ কেক খাওয়ার জন্য আগে বাকি হাজির। তারপরে 3 নম্বরে বাবা আসবে। কারণ এই দুটো জান স্বাভাবিক, তোর বাবার ক্ষেত্রেও তাই না। এই যে লাভকে দিলাম না, চামচ দিকে মাকে ক্রিমটা অ্যাভয়েড করে খাও। একটু খাওয়াই দিই, বেশি না। থ্যাংক ইউ। গু খাও। থ্যাংক ইউ। তুমি ও তো কেকের জন্য বসে আছে, কিন্তু অনেক কিছু পড়ছে, খায়নি। হ্যাঁ বাবা, কিছু মাকে আদর করলি না। গুড মর্নিং ফ্রেন্ডস। আজকের বার্থডে গার্ল মনের মধ্যে শান্তি না থাকলে কোনো কিছুই হয় না। ঘুম থেকে উঠে কোমরে প্রচন্ড ব্যথা, কোমর সোজা করে বসতে বসতে মালতী কি যে কতক্ষণ যাতা দেওয়া যায়, কোমর এতগুলা কাপড় উপাস করে আসি। আমাদের বার্থডে বলে আসি, কোনো স্পেশাল কিচ্ছু নাই, উপোস করছি। এখন স্নান করে জল ঢালবো, ঘর ঝাঁট দিয়ে আগে বাসি কথা দূর করে জল ঢালবো। না ভাই, অনেক কাজ আছে, কাজে লেগে পড়ি। মালতী ওদিকে রান্না বসাচ্ছে, প্রিন্সের খাবার আর বালিশের কভার কিনতে হলো তো। মাসি চলে এসছে, মাসি রান্না বসাচ্ছে। ঋষি বেরিয়ে গেছে, বিছানাপত্র কিছুই তোলেনি। গোটা শ্রাবণ মাসটা গেল, খালি ভেবেই গেলাম আজ করি আজ করি আজ করি। সুতরাং লাস্টের শ্রাবণের যে সোমবারটা আমার জন্মদিনের দিনকে পড়ে গেছে দেখতেই পেলে। কিন্তু আজকে তো আর ছাড়া যাবে না, আজকে করতেই হবে, তাই উপোসটা করলাম আজকে। তোমার দাদাভাই বলেছিল কিন্তু না করি, কারণ তোমার দাদাও শিবের মাথায় জল ঢালেনি। সারা বছর তো ঘরে ঢালি, সেটা না, ঘরেই দেব। আমার ইচ্ছে ছিল আজকে জটিলেশ্বর যাব, বলেছি দেখি যদি শরীর ভালো থাকে তাহলে তো অবশ্যই যাব, আর শরীর ভালো না টানলে তাহলে যাব না। শরীরটা বেশ কিছুদিন ধরে একটু টলমলো, ভীষণ ব্যথা হয়েছে শরীরে, পিঠে মেরুদণ্ডটা ভীষণ ব্যথা, কোমরটা ব্যথা, কোমরটা মানে সোজা করছে না, তারই মধ্যে কাজ করতে হয়। কি করব, একার সংসার, নিজে হাতে তো করতেই হবে, বলো এগুলো কাজ। ওর বাবা করে, কিন্তু বললাম না ওর বাবা এখন একটু বাইরে আরেকটা মানে ফার্মে কাজ করছে, একটু যেতে হয় ওকে, তো ওই জন্য সময়টা একটু কমই হয়ে ওঠে। আর ওর বাবারও শরীরটা বিশেষ ভালো না, কাল রাতে না পরশুদিন বৃষ্টিতে খুব ভিজছিল তোমাদের দাদা, এত ভিজছে না, নাক দিয়ে জল পড়তে পড়তে তো বলছে আমি আজকে আর স্টোরে যাব না। মানে সত্যি ওর খুব মানে করুণ অবস্থা, এতটা সর্দি লেগেছে। তো আমি এখন, ওর বাবা বাজারে গেল, তোমাদের দাদা ফল টল নিয়ে আসতে বললাম, হচ্ছে সকাল সকাল স্নানটা করে পুজো দিব। আমার আর সকাল সকালে বাসি বিছানাপত্র না উঠিয়ে বাড়িতে পুজো দিতে মন করে না, যত যাই বলো না কেন। ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় দিয়ে তারপরে ঘরে পুজো দিবে, দেখবে কত ভালো লাগবে। এদিকে তোমার দাদা বাজার থেকে চলে এসছে ফল টল নিয়ে, মালতী বসিয়ে দিয়েছে খাবার দুপুরে। ওরা যা খায়, যদি খিচুড়ি ওই জন্য করে রাখলাম, রাতে খাক বা দুপুরে খাক, খিচুড়ি নিরামিষ করে ঘ্যাট। আর তোমার দাদা মালতীকে বললো একটু বৌদির জন্য পায়েস করো। এই যে দুধ বসিয়ে দিয়েছে। ঋষি তো চলে গেছে কলেজে,
জানে আজকে কিছু হবেও না, ও কলেজে ওর খুব ইচ্ছে ছিল শিবের মাথায় জল ঢালার, কিন্তু ও বেচারি দিতে পারলো না, কলেজ চলে গেছে। আর দেখো না কি হয়েছে, ওই মানে তোমার দাদা ভাইয়ের জন্মদিনের আগের দিন রাতে আমি পোলাও করব বলে সানমার্ট থেকে একটা ইসে নিয়ে এসেছিলাম, ঘিয়ের বোতল নিয়ে আসছিলাম। ঋষির হাত থেকে পড়ে ঘিয়ের বোতলটা সঙ্গে সঙ্গে ভেঙে গেল। আর আজকে আমার কি হয়েছে, সকালবেলা দেখো আমার জন্মদিনে ওই যে সিংহাসনে দেখছো না তাকের ওপর সব ঠাকুরগুলো রাখা, আমি কিছুই না মুছছি জানো, আমার হাত থেকেও একটা কাচে দিয়ে পড়ে ভেঙে গেল। মনটা এত ভয় ভয় করছে না, ওর জন্মদিনের আগেও কাজ ভাঙলো, আমার জন্মদিনের আগেও কাজ ভাঙলো, জিনিসটা কি হচ্ছে, তো একটু ভয়ই পাচ্ছি। চলো আমার এদিকে সব গোছানো কমপ্লিট, স্নান করা হয়ে গেল, স্নান টান করে সব কিছু গুছিয়ে নিয়ে এবার শিবের মাথায় জল ঢালবো। তোমার দাদাভাইকে বললাম আসো দুজনেই একসাথে জলটা ঢালি। তো আমার আবার কি হয়েছে, স্টিলের ঘট নেই, একটা স্টিলের ঘট প্রত্যেকবার ভাবি কিন্তু কেনা আর হয় না। ওই তামার ঘট বা পিতলের ঘটে নাকি শিবলিঙ্গ, বিশেষ করে তামার ঘটে তো শিবলিঙ্গের মাথায় জল ঢালতেই হয় না, দুধ জল, সেটা নাকি অন্যরকম হয়ে যায়, যেটা নেহা বলেছিল। তাই পিতলেরই এটাতে কলসটাকে নিয়েছি, দুজনে মিলেই জলটা ঢাললাম। আর আমার এই শিবলিঙ্গটা তো তোমাকে বলেইছি যে নেহার দাদা এনে দিয়েছে, কোথা থেকে কোন নদীর থেকে জানি এই লিঙ্গগুলো পাওয়া যায়। তো ওখানে ওর দাদার বাড়িতে যেহেতু ওদের মন্দির আছে, ওদের শিবলিঙ্গটাও নাকি ওদের তো বাড়িতে খুব সুন্দর, মানে এই মন্দির ওদের মুখে গল্প শুনেছি, বিশাল মন্দির। আর ওর দাদা খুব ঠাকুর সাজাতে ভালোবাসে, মানে ওরা বলে মায়ের যে পরে এক একদিন এক একটা শাড়ি পরানো, ইয়ে করানো, খুব সুন্দর। যদি কোনো দিন যাই তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর আমার এদিকে হয়ে গেল, আর মালতী দাঁড়িয়ে আছে, ও খাবার নিয়ে যাবে, এইদিকে পুজো দিয়ে উঠে ওকে দিতে হবে। বললাম না একার সংসারে কাজ করতে বড্ড চাপ। তো আমি আজকে শিবলিঙ্গটা আলাদা করে বসিয়ে নিয়েছি, ওইটুক জায়গার মধ্যে প্রসাদ কোথায় দেব, কোথায় কি করব, তাই মহাদেবকে নিচে নামিয়ে দিলাম। আমি একটু কালো তিল দান করলাম আর একটা ফল দান করলাম, তো আমার হয়ে গেল। এবার তোমার দাদাভাই বসলো, ও একটা ফল দান করলো মহাদেবকে, আর ফুল বেলপাতা দিয়ে তো হয়ে গেল। এখন ওর তোমাদের দাদাভাই বলছে চলো, তুমি না বলেছিলে জটিলেশ্বর যাবে, তো আমার আর ইচ্ছা করছে না জটিলেশ্বর যাই, ভালোই লাগছে না। এখন এই যে সাবু মাখাটা খাবো, খেয়ে না দেখবে শরীরটা ছেড়ে দেবে। রেডি করে রেখে দিয়েছি, তোমাদের দাদাভাইয়ের পুজো হয়ে গেলে দুজনে একসাথে খেয়ে নেব। এই যে সাবু, কলা, নারকেল কুড়ো সবকিছু নিয়ে এটাকে মাখলাম। আরে আই উকুন উকুন বার্থডেতে আমাকে কি দিচ্ছে রে তোর বাবা, দেখো বন্ধুরা, হ্যাপি বার্থডে, এটা মনে হচ্ছে বাবা দারুণ। দেখো জারবেরা আছে, লাল গোলাপ আছে, আর এটা হচ্ছে কি জানি রঙ্গন, কি সুন্দর বুকে দিয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। এই হলো আমার বার্থডে গিফট। তোমরা হয়তো ভাবতেছো দিদিভাইয়ের বার্থডেতে খুব মজা করতেছে, কিন্তু কিচ্ছু নেই, আমার আজকে বার্থডে নিরামিষ। এগুলো কি গো, একটা ফুলদানিতে রেখে দাও সুন্দর করে। আজকে সারাটা দিন উপোস থেকে আর শরীর চলছে না, শিবের মাথায় জল ঢাললাম, তোমাদেরকে দুপুরে লাঞ্চ দেখালাম, সাবু মাখা খেয়েছি, রাতে একটু একসাথে ভাত খাবো। আর দাদাভাইও তাই করেছে আমার সাথে সাথে উপোস। আর কি আজ এখানে টাটা বলে দাও, কিন্তু টাটা বলে দাও। কেক কালকে রাতে কাটা হয়ে গেছে, সুতরাং আর আজকে কেক নেই। তো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো।